আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা প্রত্যেকের দরকার, কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমরা হাইট কিন্তু কমতে শুরু করে। কোনো লোককে দেখবেন না বয়সের সঙ্গে সঙ্গে তার ইয়ং বয়সে যে হাইট ছিল 5 ফুট 7 কি 8 ইঞ্চি, আপনার নর্মাল যে হাইট থাকে সেই হাইটটা আপনার 50 কি 60 বছরের পরে সেই হাইট থাকে। তো সুতরাং এই বিষয় নিয়ে আজকে আলোচনা, আপনার এই হাইটটা কী করে মেনটেন করবেন, আর আপনার এই ঝোঁকাটা বয়সের সঙ্গে সঙ্গে যে ঝুঁকছেন মহিলা বা পুরুষ যে ঝুঁকে যাচ্ছে সেটা কী করে অ্যাভয়েড করবেন, এবং পিঠে ব্যথা কোমরে ব্যথা থেকে কী করে অ্যাভয়েড করবেন। পুরো ভিডিওটা আপনি দেখুন, আপনি উপকৃত হবেন, আমি কথা দিলাম। নমস্কার, দেখতে থাকুন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে যখন আমরা ছোট থাকি বয়সের সঙ্গে সঙ্গে যখন আমরা বাড়তে থাকি, কোনো বাচ্চাকে দেখবেন না ছোট অবস্থায় সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। যখনই সে মায়ের গর্ভ থেকে বেরোয় তখন সে শুয়ে থাকে, তারপরে আস্তে আস্তে সে হামাগুড়ি দিতে শুরু করে এবং তারপরে উঠে দাঁড়ায়, তারপরে সে সারা জীবনই হাঁটতে থাকে। এবং বয়সের সঙ্গে সঙ্গে সেই জিনিসটাই আবার কিন্তু রিপিটেশন হয়। বয়সের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আবার রিপিটেশন হয়। যখন আমরা বয়স বাড়তে শুরু করে 60-65 জন বয়স বাড়তে শুরু করে, তখন দেখবেন আপনার আবার সেই ঝুঁকে যাচ্ছেন, আস্তে আস্তে কোমরটা নিচু হচ্ছে, হাতগুলো নিচের দিকে ঝুলে যাচ্ছে, শোল্ডারটা আস্তে আস্তে কার্ভ হয়ে যাচ্ছে, পিঠটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তার একটাই কারণ, যখন আমরা বয়স থাকে, যখন আমরা বাড়তে শুরু করি, বৃদ্ধির একটা সময় থাকে, 30 বছর পর্যন্ত আমরা বৃদ্ধির সময় থাকে। সেটা যে কোনো দেশের পক্ষে দেখুন, জিনগত গঠনের জন্য তার বয়সের বৃদ্ধিটাও সেরকমভাবে হয়, হাড়ের বৃদ্ধিটাও সেরকমভাবে হয়। কিন্তু আমরা এই ইন্ডিয়ান কালচারে থাকি, আমাদের মোটামুটি 30 বছর বয়সের পর থেকে আমরা সাধারণত বুড়ো হতে শুরু করি, বয়স বাড়তে শুরু করে, মানে ওই জায়গাটা পরে আমরা বৃদ্ধি হতে পারে না, তখনই আমরা বলবো আমরা বুড়ো হতে শুরু করেছি। সেই জায়গাটা থেকে আফটার 30-এর পর থেকে আমরা এই যে বৃদ্ধির হ্রাস হয়, বৃদ্ধি হ্রাস কথা মানে হচ্ছে যে হাইট সেটা কিন্তু 16-18 বছরই শেষ হয়ে যায়, কিন্তু শারীরিক যে মজবুত বা শারীরিক যে গঠন থাকে সেই গঠনটা কিন্তু 30 বছর পর থেকে আস্তে আস্তে ডাউন হতে শুরু করে। তো সেই গঠনটা বা সেই আপনাদের যে শারীরিক শরীরের যে পরিবর্তন আসতে শুরু করে, তখন আপনি কী ব্যায়াম করবেন। আমি একটা ব্যায়ামই আপনাকে দেখাবো, যে ব্যায়ামটা করলে আপনার পিঠের শিরদাঁড়া বা পিঠের যে স্পাইন বলি, সেই স্পাইনটা আপনার মজবুত থাকবে এবং সেই স্পাইনটার গঠনটা ঠিক থাকবে, পিঠে ব্যথা কোনোদিন হবে না, কোমরের সমস্যা কোনোদিন হবে না। যদি এই ব্যায়ামটা, একটা মাত্র ব্যায়াম আপনি রেগুলার ওয়াইজ করতে পারেন। এই ব্যায়ামটা মুনি ঋষিরা সবাই মিলে করেছে। আমাদের যে সনাতন ধর্মের লোক যারা দেখেছেন এই ব্যায়ামটা, তারা জানেন এই ব্যায়ামটা সম্বন্ধে। তা আমি আরেকবার বলে দিই এই ব্যায়ামটার উপকারিতা। আমরা যখন আমাদের 18 থেকে 20 বা 30 যখন হয়, তখন আমাদের স্পাইনের এই যে ভার্টিবাল বডি, পিঠের যে শিরদাঁড়া থাকে, ভার্টিবাল বডির যে গ্যাপটা থাকে সেটা থেকে 16, 17, 18 এরকমভাবে যদি এমআরআই করেন দেখতে পাবেন এই মেজারমেন্ট থাকে 16, 17, 18 মিলিমিটার অবধি থাকে, কারো 20 মিলিমিটার অবধি থাকে। যখনই বয়স বাড়তে শুরু করেছে আমরা 30-র পরে, তখন ওই যে মিলিমিটার যে রেঞ্জটা থাকে কোমরের স্পাইনে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। সেটা 16 থেকে কমে 15, 14 বয়সের সঙ্গে সঙ্গে হয়। কিন্তু যেটা বললাম 30 বছরের বয়সের পর থেকে আপনি যদি এই একটা মাত্র এক্সারসাইজ আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই পিঠের এই স্পাইনের যে ঘটনাটা যেটা কমতে শুরু করে, তার জন্য কোমরের ডিস্ক বাল্জ হয়। মানে ডিস্ক বাল্জ কথা মানে হচ্ছে দুটো হাড়ের মাঝখানে জেলির পার্টটা থাকে, জেলি পার্টটা বাইরের দিকে বেরিয়ে যায়, তার জন্য কোমরের এইখানটা জ্বালা করে, কোমরটা ভারী হয়ে থাকে, যে কোনো একটা পায়ের দিকে ঝিনঝিন করে, সেটা সাইটিক নার্ভের দিকে পরিবর্তন হয়ে যায়, পেন শুরু হয়, পায়ের তালু অবধি আপনার পেন হয়। এই সমস্যাগুলো আমরা দেখা দিতে শুরু করে আফটার 30 পর থেকে। তারপরে আমরা জব হ্যাবিট আছে, প্রচুর পরিমাণে ওজন তুলি, শরীরের যে ক্ষমতা তার থেকেও বেশি আমরা ওজন তুলি, শরীর কিন্তু এইসব ঘটনাগুলোর জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। সুতরাং এই সমস্যা যখনই আপনি দেখা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনি কি ব্যায়াম করবেন, যেই একটা ব্যায়ামের কথা বললাম সেই ব্যায়ামটা আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। আপনার স্পাইনটা যেরকম বয়সের সঙ্গে সঙ্গে গ্যাপটা মেনটেন থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের গঠন মজবুত হবে, হাতের জোর, পায়ের জোর, সমস্ত জোরটাই কিন্তু মেনটেন থাকবে। শুধুমাত্র একটা এক্সারসাইজ করুন, এতে আপনার প্রস্টেটের সমস্যা ছেলেদের যেরকম থাকে, সে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়, প্রস্টেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। মহিলাদের যে গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে তার থেকেও মুক্তি পাবেন। লোয়ার অ্যাবডোমেনটা আপনার টাইট থাকবে সারা জীবনের জন্য, এবং পিঠের যে মাসেলস যার কথা বলছিলাম লুজেনিং হয়ে গেলে আস্তে আস্তে আপনি ঝুঁকে যাচ্ছেন, কোমরটা ঝুঁকে যাচ্ছে, পিঠ ঝুঁকে যাচ্ছে, সেটার থেকে আপনি মুক্তি পাবেন। শুধুমাত্র একটা এক্সারসাইজ করুন, সকালে অন্তত 20 থেকে 30 বার, বিকেলে 20 থেকে 30 বার। আর যারা দেখছেন ভিডিওটা, যারা 30 বছর বয়স থেকে এটা শুরু করুন, আর যারা বয়স্ক লোক যারা দেখবেন তারাও অল্প অল্প করে শুরু করবেন, মহিলা বা পুরুষেরা, আপনি উপকার পাবেন। কারণ একটা এক্সারসাইজ অনেক অনেক গুণ আছে, এই একটা এক্সারসাইজ আপনি করুন, তাতে অনেক উপকার পাবেন। স্পন্ডলাইটিস থেকে মুক্তি পাবেন, পিঠে স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, ব্যাক পেন, সমস্ত কিছু, শোল্ডার পেন, হাত উঠছে না, সমস্ত রোগ এই একটা এক্সারসাইজে আপনি মুক্তি পেয়ে যাবেন। দেখুন ব্যায়ামটা, পা দুটোকে আপনাকে ছড়াতে হবে, ছড়িয়ে দিয়ে জাস্ট হোল্ড,
1 2 3 4 5 6 7 8 9 10 আবার যান 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 শুধুমাত্র একটা এক্সারসাইজ করলে আপনার ব্যাক মাসলস টাইট হয়, কোমরের স্পাইনটা নমনীয়তা বাড়ে, পিঠের শির দ্বারা জোর বাড়ে, তার সঙ্গে সঙ্গে নেকে স্পন্ডলাইটিস তার থেকে মুক্তি পাবেন, হেডেস থেকে মুক্তি পাবেন, শোল্ডার পেন কোনোদিন হবে না। শুধুমাত্র এই একটা এক্সারসাইজ আপনি করুন। আর আমার নাম্বার সবসময় বাঁদিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে। আমার শর্ট ভিডিও লং ভিডিও প্রচুর আছে, আপনি ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করুন যারা এই ব্যায়ামটা করলে উপকার পাবেনই পাবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করুন, আমাকে ফোন করুন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, দেখার জন্য আপনাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটাই কথা বলি, ব্যায়ামটা শুরু করবেন, বয়স অল্প হলে তারা একটু বেশি করে শুরু করবেন, দিনে 10 থেকে 20 বার, বয়স যত বাড়বে তত অল্প অল্প করে শুরু করুন, পরপর আপনি এই রেঞ্জটা বাড়ান। সকালে এবং বিকেলে অবশ্যই করুন ব্যায়ামটা, আপনি উপকার পাবেনই পাবেন, গ্যারান্টি দিচ্ছি। নমস্কার, ভালো থাকুন সবাই।